আগামী ২৬ তারিখ সন্ধ্যেবেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল, এমনটা জানিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন। সমস্ত আপডেট প্রকাশ করে দিয়েছে আবহাওয়া দপ্তর। কোথায় কিভাবে কি হবে, ইতিমধ্যে বঙ্গোপসাগরে অবস্থান করছে গভীর নিম্নচাপ, যেটি আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে এবং সরাসরি এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে আছড়ে পড়বে। সুতরাং সুন্দরবন প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়া এই এলাকার মধ্যে দিয়েই এটা প্রবেশ করে যাবে। যদিও ট্র্যাকও প্রকাশ হয়ে গেছে, বেশিরভাগটা বাংলাদেশেই থাকবে, তাই বাংলাদেশে বিপদ ঘণ্টা বেজে গেছে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ সেই বিপদের কবলে পড়ছে। পশ্চিমবঙ্গের কলকাতা, এখানে কিন্তু এর প্রভাবটা থাকবে, খারাপ থাকবে না এমনটাই কিন্তু রয়েছে। তবে সামান্য যদি বদল হয় তাহলে কিন্তু আমফানের মতো কেস হতে পারে। তবে সুপার সাইক্লোন হবে না বলেই কিন্তু এখনও পর্যন্ত আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণ পূর্ব আরব সাগরে সংলগ্ন আমাদের কেরালার কাছে এবং কর্ণাটকের কাছে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ক্ষেত্র। এটি কোনো ঘূর্ণিঝড় হবে না, তবে বঙ্গোপসাগরে ইতিমধ্যে তোলপাড় কাণ্ড হয়ে গেছে। যে বিষয়টা নিয়ে আপনাদের এতদিন ধরে বলে আসছিলাম সেটাই এবারে সত্যি হয়ে গেল। বঙ্গোপসাগরের পশ্চিম ভাগ এবং মধ্যভাগ এই এলাকাতে যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়ে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সুস্পষ্ট নিম্নচাপ, সেটা এবারে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এইটা আস্তে আস্তে সোজাসুজি এবারে এগোতে থাকবে। সামান্য একটু উত্তর পূর্ব দিকে যাবে, কিন্তু এবারে সোজাসুজি এগিয়ে আসবে এবং ঠিক কোথায় আঘাত করবে দেখাবো আপনাদের, পুরো বিষয়টিকে দেখাবো, ট্র্যাকেও দেখাবো। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠিক কোন এলাকাতে হবে। তবে গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হবে। আর এখন যেহেতু জলীয় বাষ্প টানতে শুরু করে দিয়েছে, কিন্তু তারও মধ্যে একটা আবার ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের এইখানটাতে, বাংলাদেশ এবং আমাদের বিহারের কাছে, ফলে এখনও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল আছড়ে পড়ে থেমে থাকবে তেমন নয়, এটা উত্তর পূর্ব দিক যাবে এবং উত্তরবঙ্গ পর্যন্ত যেতে পারে। যার জন্যই প্রবল সতর্কতা রয়েছে। চাষি ভাইদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ লাগোয়া যে বর্ডার এলাকাগুলো রয়েছে, এই এলাকার মধ্যে যে সমস্ত জেলাগুলি পড়ছে, মুর্শিদাবাদ, নদিয়া, এখানে উত্তর দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, যতটা এলাকা পড়ছে এবং কলকাতা, হাওড়া, এই যে এলাকাগুলির মধ্যে কিন্তু সবথেকে বেশি প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি বাংলাদেশের খুলনা, রাজশাহী, বরিশাল, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এই দিকেও সবথেকে বেশি প্রভাব থাকবে এবং আসাম, মেঘালয়ে এবং আমাদের উত্তরবঙ্গের প্রভাব থাকবে। ত্রিপুরা এবং চট্টগ্রাম, মিজোরাম, মণিপুরে বৃষ্টিপাত হবে। ঝড়ের সম্ভাবনা বিরাট আকারে না থাকলেও দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বিপদ রয়েছে এই এলাকাটাতে। দেখতে থাকুন কোথায় কিভাবে কি হবে। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্য সহকারে একমাত্র পাবেন খবর বাংলা ইউটিউব চ্যানেলে। আপনারা নজর রাখুন, আমরা দেখাচ্ছি সেই তথ্য, দেখতে থাকুন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করে রাখুন। দেখুন বন্ধুরা, বুলেটিন নাম্বার 1, ন্যাশনাল বুলেটিন নাম্বার 1 24 তারিখ প্রকাশিত হয়েছে সকাল 9:15-তে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ডিপ্রেশন ফর্মড হয়ে গেছে মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এটা এগিয়ে এসেছে এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড়ের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। অনেকে বলছিলেন যে কিছুই হবে না, এবারে দেখুন গভীর নিম্নচাপ কিন্তু মধ্য বঙ্গোপসাগরে হয়ে গেছে। মধ্য বঙ্গোপসাগরে আছে মানে তার আশেপাশে ফাঁকা, অর্থাৎ সে শক্তি জোগাতে পারবে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে এটা কোথায় অবস্থান করছে। দেখুন, এটা কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অ্যান্ড এটা সেন্ট্রাল বে অফ বেঙ্গল 24 মে এটা কিন্তু অবস্থান করছে মধ্য বঙ্গোপসাগরে এবং এইটা বলছে এই আপডেটটি প্রকাশ পর্যন্ত বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এবং আমাদের পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে 810 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ পুরোপুরি দক্ষিণে অবস্থান করছে। এবারে আবহাওয়া দপ্তর ট্র্যাক দিয়ে দিয়েছে, বলছে যে এটা উত্তর পূর্ব দিক বরাবর এখন এগোবে এবং এটা এগোতে এগোতেই ইন্টেন্সিফাই করবে ঘূর্ণিঝড়, সাইক্লোনিক স্টর্ম, এটা
পূর্ব মধ্য বঙ্গোপসাগর এই এলাকাতে 25 তারিখ শনিবার সকালবেলাতেই এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং এইটা আরও এগোবে এবং আরও শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে 25 তারিখ রাতে, অর্থাৎ শনিবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে 2 নম্বর ক্যাটেগরিতে পৌঁছে যাবে এবং তারপর সেটা পুরোপুরি উত্তর দিক বরাবর কন্টিনিউ মুভ করতে থাকবে এবং এটা অবশেষে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে ক্রস করবে, মানে আছড়ে পড়বে বিটুইন কোন জায়গা থেকে, সাগর আইল্যান্ড অর্থাৎ সাগরদ্বীপ দক্ষিণ 24 পরগনার এবং বাংলাদেশের খেপুপাড়া। কখন না 26 তারিখ রাতের বেলাতে মিড নাইট। কীভাবে না সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে, অর্থাৎ ক্যাটেগরি 2 আকার, অর্থাৎ মিনিমাম 100 কিলোমিটার গতিবেগ থাকবেই এমনটা কিন্তু রয়েছে, অর্থাৎ 110 থেকে 120 কিলোমিটার গতিবেগে এটা উপকূলবর্তী এলাকাতে আঘাত হেনে দেবে এমনটাই কিন্তু বলে দিয়েছে। এবং এটা 28 তারিখেও যখন স্থলভাগে থাকবে তখন এটা গভীর নিম্নচাপ আকারে থাকবে। 26 তারিখ রাতের বেলা প্রবেশ করবে, 27 তারিখ সারাদিন মোটামুটি সন্ধ্যেবেলা পর্যন্ত ঘূর্ণিঝড় আকারে এটা স্থলভাগে তোলপাড় চালাবে, অর্থাৎ ঘূর্ণিঝড় যার গতিবেগ থাকবে অন্তত 60, 70 থেকে 80 এবং 90, আর স্থলভাগে আছড়ে পড়ার পরেও এটা 100 কিলোমিটার 90 থেকে 110 কিলোমিটার গতিবেগের মধ্যে অবস্থান করবে স্থলভাগে। ফলে আমাদের খুলনা বিভাগ, বরিশাল এবং রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে মুর্শিদাবাদ থেকে একদম দক্ষিণ 24 পরগনা পর্যন্ত, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই এলাকাটা ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে। এখানে কিন্তু ঝড় বৃষ্টি এবং তোলপাড় চলবে। তাই ওখানকার যাদের কাঁচা বাড়ি রয়েছে বা যারা খুব দুর্বল বাড়িতে থাকেন তারা কিন্তু সরকারি সহায়তায় যে সমস্ত জায়গায় আশ্রয় নেওয়ার কথা বলা হবে খোঁজ খবর নিতে শুরু করুন, সেখানে কিন্তু যাবার পরিকল্পনা করতে হবে, কারণ বৃষ্টিপাতও প্রচুর হবে। এবারে আবহাওয়া দপ্তর বলছে যে কীরকম বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার জেলাতে, এর পাশাপাশি উত্তর উড়িষ্যা এখানে কিন্তু বলছে আপাতত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে অনেকটা বেশি বৃষ্টিপাত হবে 26 থেকে 27 মে। এছাড়া আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গে এক্সট্রিম হেভি রেনফলও হবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। উপকূলবর্তী জেলা বলতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং হাওড়া কলকাতাও আমরা ধরে নিতে পারি এবং কিছুটা হুগলিও ধরতে পারি। এই জেলাগুলিতে এক্সট্রিম হেভি রেনফল থাকবে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি, অর্থাৎ বৃষ্টিপাতের ক্যাটেগরি 3 সতর্কতার মধ্যে ভারী বৃষ্টিপাতের ক্যাটেগরি 3তে, বুঝতে পারছেন। এর পাশাপাশি বৃষ্টিপাত হবে মিজোরাম, ত্রিপুরা, দক্ষিণ মণিপুর 26 তারিখে এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতে 27 এবং 28 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়া পরবর্তী ক্ষেত্রে যখন এটা উপর দিকে উঠে যাবে 27 এবং 28 তারিখে এক্সট্রিম হেভি রেনফল হবে আসাম, মেঘালয়, অর্থাৎ বুঝতে পারছেন যখন ওটা বাংলাদেশের উপর দিকে উঠে যাবে উত্তর বাংলাদেশ এবং আসাম, মেঘালয়, এইখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল হবে, অর্থাৎ কোথাও কোথাও কিন্তু জলমগ্ন করবে একাধিক জায়গাকে। তাই প্রত্যেকে শেয়ার করে রাখুন, চাষি ভাইরা সতর্ক থাকুন, সাধারণ মানুষ সতর্ক থাকুন এবং স্থলভাগেও কিন্তু ঝড় থাকবে। আবহাওয়া দপ্তর বলছে যে এখানে কিন্তু অনেক কিছু কথা মানে অনেকগুলো কথা বলে রেখেছে বঙ্গোপসাগরে কেমন থাকবে। তো 110-20 বলেই দিয়েছে সন্ধ্যাবেলা পর্যন্ত। ধীরে ধীরে মানে 25 তারিখ সন্ধ্যাবেলা থেকেই ধীরে ধীরে গতিবেগ বাড়তে থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে। আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে বলছে যে 25 তারিখ সন্ধ্যেবেলা থেকে ওই 26 তারিখ সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু ঝড় বইতে থাকবে এবং ঝোড়ো হাওয়াও থাকবে 60 থেকে 70, 80 থেকে 90, এর পাশাপাশি 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কোথাও কোথাও আবহাওয়া দপ্তর বলছে যে 100 থেকে 120 গাছটিং 135ও হয়ে যেতে পারে বাংলাদেশের এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে। 26 তারিখ সন্ধ্যাবেলাতে যখন এটা আছড়ে পড়বে উপকূলে তখন কিন্তু 135 কিলোমিটার পর্যন্ত গতিবেগ সর্বাধিক হতে পারে। বুঝতেই পারছেন ধীরে ধীরে প্রচুর পরিমাণে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। আর পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপকূলে 25 তারিখ সকালবেলা 25 তারিখ সন্ধ্যাবেলার দিকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। সুতরাং বুঝতে পারছেন সতর্কতা ভালোই রয়েছে। এর পাশাপাশি যেহেতু সমুদ্র উত্তাল থাকবে ঢেউ ভালোই হবে, সমুদ্র একদম রাফ থেকে ভেরি রাফ হয়ে যাবে। তাই উত্তর উড়িষ্যার
এবং পশ্চিমবঙ্গের উপকূল, বাংলাদেশের উপকূল, এই সমস্ত এলাকা যে সমুদ্র এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে সমুদ্র উত্তাল থাকবে এবং সেখানে ঝড় বইতে থাকবে, যার জন্য মৎস্যজীবীরা কোনোভাবেই আর যাওয়ার পরিকল্পনা করবে না। আপাতত ইতিমধ্যে বলে দিয়েছে যে ফিশারম্যান যারা ইতিমধ্যে সমুদ্রে রয়েছেন তড়িঘড়ি কিন্তু উপকূলে ফেরত আসুন এবং 27 তারিখ সকালবেলা পর্যন্ত হয়তো সমুদ্র উত্তাল থাকবে, তারপর হয়তো সন্ধ্যেবেলার দিকে। তবে আমরা যেটা বলবো যে 28 তারিখ থেকে সমুদ্রে যাওয়া শুরু করতে পারেন, 27 তারিখটা ছেড়ে দেওয়াটাই ভালো। এরকম রয়েছে, যদিও 27 তারিখে সেটা ভেতর দিকে প্রবেশ করে যাবে, কারণ 26 তারিখ সন্ধ্যেবেলাতে এটা ভেতরে প্রবেশ করবে। ইতিমধ্যে ডিপ্রেশন এবং এটার ট্র্যাকটা আপনাদের বলে দিই। ট্র্যাক এতটা এইভাবে এগিয়ে গেছে। এবারে এটা দেখুন 24 তারিখে এইভাবে এটা গভীর নিম্নচাপ থেকে ডিপ ডিপ্রেশন এটা হয়ে যাচ্ছে। ডিপ ডিপ্রেশন মোটামুটি দুপুরবেলার মধ্যে হয়ে যাওয়ার পরেই এটা কিন্তু 25 তারিখ আমরা দেখব যে সকালবেলার মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঠিক এবারে এইখান থেকে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ইসিবি, ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, এখান থেকে সরাসরি এটা উত্তর বরাবর এগোতে একটুখানি উত্তর পশ্চিম দিক বরাবর এবারে ধীরে ধীরে বাঁক নিতে থাকবে, কিন্তু এইটা সরাসরি সুন্দরবনের আশপাশ ধরেই ঢুকবে। আপাতত এই এলাকা বলেছে, এই যে সাগরদ্বীপ থেকে খেপুপাড়া এই এলাকার মধ্যে এর বিস্তার থাকবে, কিন্তু মেন কেন্দ্রটা থাকবে এই এলাকা ধরে। সুতরাং এটা 24 পরগনা এবং এটা একটু বড় আকারে থাকবে কেন্দ্রটা, এই এলাকার মধ্যে দিয়ে যাবে। যখন যাবার সময়তেই ঝড় বৃষ্টি ঘটাতে যাবে এবং এটা কিন্তু আস্তে আস্তে ডান দিকে টার্ন করবে, অর্থাৎ দেখুন ঢাকার পাশ দিয়ে যাবে, তাই খুলনা সাতক্ষীরার উপর দিয়েই কিন্তু যাবে এবং ঢাকা এবং ময়মনসিংহের উপর দিয়ে এটা সরাসরি এইদিকে যাবে মেঘালয়ের উপর দিয়ে। তাই এখানে কিন্তু এক্সট্রিম হেভি রেনফল হবে, এই এলাকাগুলিতে এক্সট্রিম হেভি রেনফল হবে। আর এই যে এলাকাগুলি রয়েছে এগুলোতে তুমুল ঝড় থাকবে না, কিন্তু দমকা ঝোড়ো হাওয়া থাকবে। দেখুন যে প্রভাবটা দেখাচ্ছি, দেখুন এই যে এর কবলে পড়বে কিন্তু গোটা দক্ষিণবঙ্গটাই থাকবে, ঝাড়খণ্ডের কিছু এলাকা থাকবে, বিহারের কিছু এলাকা থাকবে, উত্তরবঙ্গে দেখুন কোচবিহার আলিপুরদুয়ার পর্যন্ত রয়েছে এবং আসাম। এটা আরও যখন ভেতরে সরে যাবে আরও এলাকা বাড়বে ধীরে। আমরা পরিষ্কার দেখি এই এলাকাগুলিতে প্রচণ্ড ঝড় থাকবে। তার মানে দেখুন এই যে তার মানে এই যে এইখানটাতে ভালো করে দেখুন, এখানে বোঝা যাচ্ছে না যে কলকাতার কিছু অংশ রয়েছে, দক্ষিণ কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরো সুন্দরবন এলাকা, সন্দেশখালী, এগুলো সব পড়ে যাচ্ছে এর মধ্যে বিরাট ঝড়ের মধ্যে। এর পাশাপাশি এই জায়গায় কলাপাড়া থেকে পুরো এলাকাটা রয়েছে, এইখানে আস্তে আস্তে যাবে। এই এলাকা ধরেই কিন্তু এর প্রবল ঝড় বৃষ্টি হতে থাকবে এবং ত্রিপুরাও এর কবলে পড়বে, কিন্তু ত্রিপুরার আগরতলা এবং কুমিল্লার যে কাছে রয়েছে যে এলাকাটা ওইখানটাতে ঝড় থাকবে। সুতরাং এই এলাকার উপর দিয়ে যাবে। আপাতত বাংলাদেশ আবারও কিন্তু বিপদে পড়ে গেল, সঙ্গে আমাদের কিছুটা পশ্চিমবঙ্গ উপকূল, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। এবারে আমরা একটু দেখাই যে সতর্কতা। দেখুন এই 26 তারিখ অরেঞ্জ অ্যালার্ট, 26 তারিখ দেখুন এই 26 তারিখ অরেঞ্জ অ্যালার্ট উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ধীরে ধীরে উত্তর দিকেও আস্তে আস্তে অরেঞ্জ অ্যালার্ট জারি হবে, আসামের দিকেও। দেখুন এই যে 26 তারিখের এই যে রেড অ্যালার্ট, মানে এগুলোতে তাপপ্রবাহ চলছে, এটা চলে যাওয়ার পর আবার গরমটা বাড়তে পারে। আর এই যে আস্তে আস্তে দেখুন উত্তরবঙ্গেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট, উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে, বাংলাদেশের উত্তর ভাগগুলোতেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাবে, দু এক জায়গাতে রেড অ্যালার্ট জারি হতে পারে, সম্ভাবনা থাকবে। এবং মৎস্যজীবীদের জন্য 26 তারিখ এবং যেটা বলবো যে 28 তারিখ, এই যে 28 তারিখ সকাল, 27 তারিখ থেকে যেটা বলেছে 28 তারিখ সকাল পর্যন্ত, তাই 28 তারিখের পর থেকে সমুদ্রে যেতে পারেন। দেখুন 28 তারিখে কিন্তু আর কোনো সতর্কতা থাকছে না সমুদ্রে, এটাই কিন্তু আমাদের জানিয়ে দিলাম এতটা খবর। এবার উইন্ডে দেখে দেখাবো পুরো বিষয়টিকে। আর এটা 27 তারিখেও দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, এই এলাকাতে ঝড় বৃষ্টি থাকবে। এবারে আমরা উইন্ডিতে চলে এলাম। উইন্ডিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গভীর নিম্নচাপটা এভাবে এগোবে। কীভাবে এগোবে একবার দেখে নিচ্ছি, ভালো করে দেখুন, এই ট্র্যাক করে দিচ্ছি ভালো করে, এই যে একটু স্পিডে ট্র্যাক করছি। ঠিক 25 তারিখ সন্ধ্যেবেলাতে এই জায়গাতে দেখুন একদম পরিষ্কার যেটা আবহাওয়া দপ্তর ট্র্যাক দিয়েছে। আরেকবার ট্র্যাক করছি, দেখুন প্রথম থেকে উত্তর পূর্ব দিকে যাওয়ার পর সোজাসুজি উত্তর দিক বরাবর এগোচ্ছে, এগোতে এটা একটু করে বাঁ দিকে উত্তর পশ্চিম দিক বরাবর সামান্য এগিয়ে আসছে, খুব বেশি নয়, এই যে এগিয়ে আসছে, দিয়ে পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশের এই এলাকার মধ্যে চলে যাবে। আবহাওয়া দপ্তর বলছে কেন্দ্রটা এইখান দিয়ে যাবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা, যদি আবহাওয়া দপ্তর এখনও এটাতে বলেছে যে এই সাগরদ্বীপ থেকে খেপুপাড়া এই এলাকার মধ্যে দিয়ে যাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি সুন্দরবনেই প্রবেশ করবে। কিছুটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিচ্ছে, কিন্তু আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছি না ঠিক এই এলাকার মধ্যে, পুরো দেখুন পুরো সুন্দরবনটা এর কেন্দ্রের মধ্যে পড়ছে, তার মানে এই আশেপাশে কিন্তু ঝড় থাকবে। তবে ইতিমধ্যে বাংলাদেশে ভালোই ঝড় থাকবে, 100 কিলোমিটার গতিবেগ এমনিই থাকবে যখন ঢুকে পড়বে, মিনিমাম
থাকবে। বরিশাল চট্টগ্রামের কিছু এলাকা সন্দ্বীপ হাতিয়া এগুলোতে কিন্তু ঝড় থাকবে। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান এগুলোতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে। বাংলাদেশের ঢাকা এইভাবে কিন্তু ধীরে ধীরে এখন এই যে উঠছে পুরো। সুতরাং এই যে পুরো বর্ডার এলাকা ধরে একদম বর্ডার ধরে ধরে এগোবে, যেটা বোঝা যাচ্ছে। তাই 24 পরগনা একদম দেখুন বর্ডার ধরে ধরে, তাই খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, লোহগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাঠবেড়িয়া, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, মেহেরপুর, সিউড়ি, নলহাটি এবং এখানে বহরমপুর থেকে শুরু করে সমস্ত রাজশাহী পর্যন্ত, সিংড়া, বগুড়া, আদমদিঘি সমস্ত জায়গাতে কিন্তু এটা এইভাবে প্রবেশ করবে। দেখুন ধীরে ধীরে প্রবেশ করছে। দেখুন কেন্দ্রটা কেমনভাবে যাচ্ছে, সোজাসুজি একদম বর্ডার ধরে ধরে যাচ্ছে। সুতরাং একদম খুলনা বিভাগের এবং আমাদের এই মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, কলকাতা, 24 পরগনা এই ধরে ধরে কিন্তু এগোবে। ফলে এই এলাকাটা এর আয়ত্তের মধ্যে থাকবে এবং বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রাজশাহী পর এখানে রংপুর, এই রাজশাহী দিকে আস্তে আস্তে ডান দিকে বাঁকতে শুরু করবে, কারণ এদিক থেকে গরমের ধাক্কাটা খাবে। ফলে মালদা এবং দিনাজপুরেও প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে ঝড়ে। তাই এখানে লিচু চাষ এবং আম চাষে ক্ষতি হতে পারে, এবং রংপুরে এবং ভুট্টা চাষেও কী হয় দেখতে হবে। চাষিবার একটু সতর্ক থাকবেন নিজের মধ্যে। এবং আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও কিন্তু থাকবে। কিন্তু এই আসাম, মেঘালয়, এখানে সিলেট প্রচুর পরিমাণে কিন্তু ঝড়ের কবলে পড়তে হবে। তাই বাংলাদেশের ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তর ভাগ, এখানে ত্রিপুরা ঝড় থাকবে এবং এটা সরাসরি আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে উঠে পড়বে এবং এইখানে কিন্তু ঝড় বৃষ্টি ঘটাবে, ব্যাপক ঝড় বৃষ্টি হবে। 29 তারিখে দম শেষ হবে। সুতরাং লম্বা কিন্তু সময়টা চলবে 16 ভাগে। জলীয় বাষ্প প্রচুর নিয়ে প্রবেশ করবে এবং বৃষ্টিপাতটা আমাদের দেখাই। 24 তারিখে উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। 25 তারিখে সামান্য সামান্য ভোটের দিনে আপাতত ভালো খবর যে বিকেলবেলার আগে কোনো বৃষ্টিপাত হবে না। বিকেলবেলার দিক থেকে দুই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে এবং দমকা ঝোড়ো হাওয়া হবে। তাই দুপুরবেলার মধ্যে ভোট শেষ করে দেওয়ার চেষ্টা করবেন যারা যারা ভোট দেবেন। 25 তারিখ শনিবার। এবারে যেটা হচ্ছে 25 তারিখ রাত থেকেই বৃষ্টিপাত শুরু হবে। এই যে চলে আসছে ভারী বৃষ্টিপাত, উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকবে। এবার দেখুন ভারী বৃষ্টিপাত কোথায় হবে। ঝাড়গ্রাম, বালাসর, উত্তর উড়িষ্যাতে বৃষ্টিপাত হওয়ার কথা। এবারে চাকুলিয়া, খড়গপুর, এই যে বাঁকুড়া, পুরুলিয়া এদিকে বৃষ্টিপাত যাবে। ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, সাগর, নামখানা, পোশেরগঞ্জ এদিকে কিন্তু বৃষ্টিপাত যাবে। এই যে দেখুন ভারী বৃষ্টিপাত ঢুকছে, এই ভারী বৃষ্টিপাত ঢুকছে, এই যে ভারী বৃষ্টিপাত দেখুন এই যে হবে। দীঘা, মন্দারমণি, কন্টাই, বেলদা, বালিচক এদিকেও যাবে। খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামের দিকেও কিছুটা ভারী বৃষ্টিপাত যাবে বাঁকুড়া হয়ে এবং আসানসোল, দুর্গাপুর হয়ে এটা আস্তে আস্তে দেখুন উত্তরবঙ্গ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপ্তি থাকবে। এই যে গুয়াহাটি, আসাম, উত্তরবঙ্গ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর এখানেও বৃষ্টিপাত 26 তারিখ সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়ে যাবে। রাত থেকেই ধীরে ধীরে বাড়বে এবং এটা আস্তে আস্তে 26 তারিখে সন্ধ্যা থেকেই ল্যান্ডফল করা শুরু করবে। ধীরে ধীরে রাতের মধ্যে ল্যান্ডফল হয়ে যাবে, মিড নাইটে 27 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়বে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এক্সট্রিম হ্যান্ডওয়ার এই যে দেখতে পাচ্ছেন বর্ধমান সহ বীরভূম, মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত কিন্তু হতে থাকবে। ভিডিওটা বড় হচ্ছে। রংপুর এর পাশাপাশি এখানে একদম রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ত্রিপুরা দেখুন সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হতে হতে যাবে। তাই প্রচুর ক্ষয়ক্ষতির খবর হয়তো পাওয়া যাবে। দেখবেন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, মেঘালয় এবং এই ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর, মাদারীপুর 27 তারিখেও বৃষ্টিপাত, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, মানে ভয়ঙ্কর দুর্যোগ আর কি। এটা যেহেতু স্থল শক্তি নিয়ে এগোবে এবং আসাম, মেঘালয়, বাংলাদেশ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরা 28 তারিখে পর্যন্ত বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে যাবে এবং 28 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পং সহ, এবং 29 তারিখে গিয়ে সমাপ্ত হবে। এই আপাতত রয়েছে খবর। এটাকে পরের আপডেটে আরও বিস্তারিত জানাবো। ধন্যবাদ।